প্রথম কথা হচ্ছে আমির তো নতুন নির্বাচিত হয়ে গেছে, এই খবর ওনার জানা আছে, আমাদের কিন্তু জানা নেই। কারণ হচ্ছে এখনো আমরা কোনো রেজাল্ট আজকে প্রেস রিলিজ হয়ে গেছে। আচ্ছা, তাই আমাদের ইলেকশন কমিশন দেখেন এত ইন্ডিপেন্ডেন্ট যে তারা নিজেরা ঘোষণা করে দিচ্ছে লাইভে আমিরের নলেজের বাইরে। তো কমিশন 7 দিন আমাদের এত বেশি আজকে করছে, তাই ওই জন্য জি জি দিয়ে দিচ্ছে দুপুরে হয়ে গেছে। আমাদের ইলেকশন কমিশন এত স্বাধীন যে আমি লাইভে আমির জানা ঘোষণা করে দিচ্ছি, এটা অ্যাবসলিউটলি দেশ স্বাধীন। 2 নম্বর হচ্ছে জামাত ইসলামের নির্বাচনে 3টা নো এর সমন্বয়, 3টা নো। একটা হচ্ছে নো ক্যান্ডিডেট, নো প্যানেল, নো ক্যাম্পেইন। আমাদের এখানে কেউ ক্যান্ডিডেট দিতে পারে না, সকলেই ক্যান্ডিডেট, সকলেই ভোটার। সুতরাং যারা এলিজিবল ভোটার তারা যে কোনো লোককে ভোট দিতে পারে, নিজেকে দিতে পারে। এই ভিত্তিতে যিনি সবচেয়ে হাইস্ট পান উনি আমি নির্বাচিত। এই জন্য কে কারে ভোট দিচ্ছে আমরা এই কর্মে জানতাম না, যে আপনি বলছেন ভেতর হয়ে গেছে এইটা তো জানি না, তার ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কেউ কারো পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না এবং কেউ দেখাইতে পারে না যে আমি অমুকের ভোট দিচ্ছি, ঠিক আছে? সুতরাং কোনো ক্যাম্পেইন এখানে নেই। আর এখানে কোনো প্যানেল সিস্টেমে নাই যে 3জন 4জন মিলে, প্রেসিডেন্ট একজন, সেক্রেটারি একজন, নাইবে একজন প্যানেল আছে। দিস ইজ দ্য ইউনিক ইলেকটোরাল সিস্টেম ইন দ্য হোল ওয়ার্ল্ড। কোথাও এরকম ফেয়ার, নিরবিচ্ছিন্ন, পিওর নির্বাচনী পদ্ধতি নাই। কারণ আমাদের একটা বেসিক পয়েন্ট আছে, ক্ষমতার প্রতি লোভ, এটা এখানে জায়েজ নেই। কেউ যদি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রমাণিত হয় যে উনি আমির হতে চান, উনি সেক্রেটারি হতে চান, তাহলে হি উইল বি ডিক্লেয়ার্ড আনফিট ফর দিস। এরকম ঘটনা আমাদের দলে আছে। সুতরাং কেউ এটা প্রকাশ করতে পারে না যে আমার একটা ভোট দাও। দিলে যদি প্রকাশিত হয় হি উইল এক্সপেক্ট ফর না, ওইটাকে আমরা ইম্পিউনিটি রাখছি, যেটা বিএনপি মানতে চায় না। 270 দিনের বহু মজার কথা তো আছে। আর